আসসালামু আলাইকুম। ল্যাব ফার্স্ট ইয়ার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্যারাসাইটোলজি মাইকোলজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই মানে সেফটি মেনটেন করেই চলাফেরা করতেছেন বাইরে। ফার্স্ট ইয়ারের কি কেউ আছে? ল্যাব ফার্স্ট ইয়ারের কেউ কি আছে? যদি ল্যাব ফার্স্ট ইয়ারে কেউ থেকে থাকে আমাকে একটু মেসেজ করে জানানোর জন্য আমি অনুরোধ করতেছি। লাইভের মধ্যে খুব কম সংখ্যক মানুষ, মাত্র একজনকে দেখা যাচ্ছে। আপনারা কি কেউ আছেন ল্যাব ফার্স্ট ইয়ারে? যদি থাকেন আমাকে একটা টেক্সট দিবেন কষ্ট করে। ল্যাব ফার্স্ট ইয়ারের কেউ আছেন? একজনকে লাইভে দেখতেছি। আপনি কোন ব্যাচের? বা কেউ একজন আমাকে একটু টেক্সট করেন তো, ল্যাব ফার্স্ট ইয়ারে কেউ আছে কিনা। কেউ আছেন ল্যাব ফার্স্ট ইয়ারের? দুইজনকে লাইভে দেখতেছি। আপনারা কে? মানে আপনারা আপনারা ল্যাবের না? আপনার আমাকে একটু টেক্সট করে জানান। ওকে। মেহেরুন নেসা, ল্যাব ফার্স্ট ইয়ারের আপনি? মেরুন্নেসা, আপনি কি ল্যাব ফার্স্ট ইয়ারের ক্লাস মানে ল্যাব ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? একটু পিছনে বলছি। ওকে, আপনি একটু বাকিদেরকেও ট্যাগ দেন, বাকিরাও আসুক। মানে যারা আছে আপনারা মাত্র আমার এখানে আপনি একজনকে দেখা যাচ্ছে, বাকি দুইজন মনে হয় না ফার্স্ট ইয়ারে, যাই হোক মাত্র তিনজন মানুষকে দেখা যাচ্ছে। আপনি একটু বাকিদেরকেও ট্যাগ দেন বা মানে আসার ব্যবস্থা করেন, কারণ আমাকে তো ক্লাসটা নিতে হলে মিনিমাম একটা স্টুডেন্ট থাকতে হবে, ঠিক না? এখন দুইজন দেখা যাচ্ছে। আপনি একটু ট্যাগ দেন বাকিদেরকে, দেখেন ওনারা আসে কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। আসেন পড়ি আমরা। ঠিক আছে, গত ক্লাসে ওয়ালাইকুম সালাম। এমডি তারেক, আপনি কি ল্যাব ফার্স্ট ইয়ারের? ঠিক আছে, আসেন আমরা গত ক্লাসে মনে হয় অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা পড়াইছিলাম। তো আমরা আজকে জাস্ট আরেকটু অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা আরেকটু রিডিং দিয়ে যাব, ঠিক আছে? অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় আসবে, সাধারণত এটা আসে, ঠিক আছে? তাহলে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা দুইটি স্টেজ ছিল। একটা ছিল ট্রপোজয়েড স্টেজ, আর একটা হচ্ছে সিস স্টেজ। ট্রপোজয়েড স্টেজে আমরা কী কী পেতাম একটু ছবিটার দিকে তাকালে বোঝা যাবে। এই যে আমি ছবিটার দিকে দিছি, ছবিটার মধ্যে ছিল ট্রপোজয়েড স্টেজে ছিল সিউডোপোডিয়াম। সিউডোপোডিয়াম নামের একটা প্রবর্ধন ছিল, একটা এন্ডোপ্লাজম ছিল, ক্যারিওসোম ছিল, নিউক্লিয়ার মেমব্রেন ছিল, ভিতরে ইনজেস্টেড আরবিসি ছিল, আর কি ছিল বাইরে যে লেয়ারটা সেটা ছিল এক্টোপ্লাজম। ওকে,
আর সিস্ট স্টেজে গিয়ে সিস্টের মধ্যে আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে বাইরে আমরা একটা সিস্ট ওয়াল পাইছিলাম, বাইরে একটা সিস্ট ওয়ালের সাথে সাথে ভিতরে পাইছি একটা নিউক্লিয়াস। সিস্ট ওয়ালের সাথে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ভিতরে এই যে এই দুটা ক্রোমাটিন বডিজ পেয়েছিলাম, এবং আরেকটা হচ্ছে গ্লাইকোজেন ভ্যাকিউলস কি পেয়েছিলাম, গ্লাইকোজেন ভ্যাকিউলস পাইছিলাম। ঠিক আছে, তাহলে এটা ছিল সিস্ট ফর্মের মধ্যে। তাহলে ওই আগের কথাগুলোই এই ফিগারটা মোটামুটি খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ট্রপোজয়েড স্টেজ আর সিস্ট স্টেজের মধ্যে কী কী পাবো। আর মরফোলজির মধ্যে কী ছিল, মরফোলজিটা আমরা একটু দেখি। দুইটা স্টেজ ছিল, একটা হচ্ছে ট্রপোজয়েড স্টেজ আর একটা হচ্ছে সিস্ট স্টেজ। ট্রপোজয়েডগুলোর সাইজ ছিল 20 to 60 মাইক্রোমিটার। এখানের মধ্যে সিউডোপোডিয়া নামের একটা এক্সট্রা অংশ ছিল। ট্রপোজয়েড আর 20 to 60 মাইক্রোমিটার motile with pseudopodia. Our cytoplasm of trophozoite is divided into clear ectoplasm, granular endoplasm after contains food granules and RBC. আচ্ছা, সাইটোপ্লাজম অফ দ্য ট্রপোজয়েটের মধ্যে ট্রপোজয়েটটা দুইটা ভাগে ভাগ করা ছিল। একটা হচ্ছে ক্লিয়ার এক্টোপ্লাজম অ্যান্ড গ্র্যানুলার এন্ডোপ্লাজম অ্যান্ড অফেন কন্টেইন ফুড গ্রানিউলস অ্যান্ড আরবিসি। এখানে ফুড গ্রানিউলস অ্যান্ড আরবিসি থাকবে। সিস্টটা নন মোটাইল থাকবে, 10 থেকে 20 মাইক্রোমিটারের বেশি হবে না, উইথ ট্রান্সপারেন্ট সিস্ট ওয়াল। এবং সিস্টের মধ্যে কী থাকবে, ট্রান্সপারেন্ট একটা সিস্ট ওয়াল থাকবে। 4 নিউক্লিয়াই ইন ম্যাচিউর সিস্টের মধ্যে 4টা নিউক্লিয়াই থাকবে। ইম্যাচিউর সিস্ট কন্টেন্ট ভেরিয়েবল নাম্বার বাট লেস দেন 4। আর হচ্ছে ক্রোমাটয়েডাল বার্স থাকবে আর ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট ইন দ্য ভেরিয়েবল, এটা ভেরিয়েবলি প্রেজেন্ট থাকবে। ক্রোমাটয়েডাল বার থাকতে পারে আর ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্স ইন ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন দেখেন এন্টামোইবা হিস্টোলাইটিকার এই জিনিসটা একটু করে ইম্পর্টেন্ট, একটু জানা দরকার যে সাম ইম্পর্টেন্ট ফিচার্স অফ এন্টামোইবা হিস্টোলাইটিকা। দেখেন এটার হোস্ট হচ্ছে কি, দেখেন সাম ইম্পর্টেন্ট ফিচার্স অফ এন্টামোইবা হিস্টোলাইটিকার মধ্যে হোস্ট, ম্যান ইজ দ্য অনলি হোস্ট, মানুষ হচ্ছে একমাত্র হোস্ট কিসের, এন্টামোইবা হিস্টোলাইটিকার। মোড অফ ট্রান্সমিশন ফিকো ওরাল রুট, এটা ফিকো ওরাল রুটের মাধ্যমেই যাবে। ইনফেক্টিভ ফর্ম, এটার ইনফেকশনটা করবে কি ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। ঠিক আছে, ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। ইনকিউবেশন পিরিয়ড 4 থেকে 5 দিন, 4 থেকে 5 দিনের মতন এটা সুপ্ত অবস্থায় থাকতে পারে, এবং 4 থেকে 5 দিনের মধ্যে এটা ফ্যাটাল হতে পারে। ডায়াগনস্টিক স্টেজের মধ্যে থাকবে সিস্ট অ্যান্ড ট্রপোজয়েট, এটা ডায়াগনস্টিক ফর্মটা হচ্ছে সিস্ট অ্যান্ড ট্রপোজয়েট। এবং প্যাথোজেনিক স্টেজ হচ্ছে কে প্যাথোজেনটা করবে, মানে মূল কাজটা করবে কে, ট্রপোজয়েটটা। ঠিক আছে, তারপর এই যে আসেন, তারপর এখানের মধ্যে একটা পার্থক্য দিছে। ঠিক আছে, আচ্ছা এটা লাগবে না। এখন এই যে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা আমরা পড়লাম, অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা আমাদের কি ক্ষতিটা করতেছে বা কি ঝামেলা করতেছে, আসেন। লেশনস প্রডিউসড বাই অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা, হিস্টোলাইটিকার মধ্যে দুই ধরনের লেশন প্রডিউস বাই অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা। এটা হচ্ছে দুই ধরনের লেশন, একটা হচ্ছে ইন্টেস্টিনাল লেশন আর একটা হচ্ছে এক্সট্রা ইন্টেস্টিনাল অর মেটাস্ট্যাটিক লেশন। ইন্টেস্টিনাল লেশনটা শুধুমাত্র লার্জ গাটের মধ্যে ইনভলভমেন্ট থাকবে। দেখেন আমি ভালো করে আমি একটু সামনে নিয়ে আসতেছি। দেখেন ইন্টেস্টিনাল লেশন যেটা আছে ইনভলভ দ্য লার্জ গাট অনলি, ইন্টেস্টিনাল লেশনটা শুধুমাত্র লার্জ গাটটাকে ইনভলভ করে। এখন দুভাবে করে, একটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি হিসেবে আর একটা হচ্ছে কর্নিক ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস হিসেবে। অ্যামিবিক ডিসেন্ট্রি যখন হবে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকাটা কী করবে, মাল্টিপল আলসার, ডিপ অ্যান্ড এক্সটেন্সিভ, মাল্টিপল আলসার করবে যেগুলো ডিপ থাকবে এবং এক্সটেন্সিভ থাকবে। আর ক্রনিক ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিসের ক্ষেত্রে সিঙ্গেল ল্যাটেন্ট আলসার ইন সিকাম, ক্রনিক ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিসের ক্ষেত্রে সিঙ্গেল ল্যাটেন্ট আলসার ইন সিকাম, মাল্টিপল স্মল সুপারফিশিয়াল আলসার স্ক্র্যাটেড থ্রুআউট দ্য লার্জ গাট, মাল্টিপল থাকবে, মাল্টিপল স্মল আলসার থাকবে, সুপারফিশিয়াল আলসার থাকবে। এমিবোমা ইন দ্য সিকামের মধ্যে এমিবোমা থাকবে এবং অন্যান্য পার্ট লার্জ গাটের অন্যান্য পার্টের মধ্যে
আর পিগমেন্ট অথবা নন পিগমেন্টেড কী থাকবে, স্ক্যার মার্ক থাকতে পারে। পিগমেন্টেড অথবা নন পিগমেন্টেড স্ক্যার মার্ক থাকতে পারে। আর ইন্টেস্টিনাল লেশনটা করবে, ইন্টেস্টিনাল লেশনটা শুধুমাত্র লার্জ গাটের ক্ষেত্রে করবে, আর এক্সট্রা ইন্টেস্টিনাল লেশন অথবা মেটাস্ট্যাটিক লেশনটা বিভিন্ন জায়গায় করবে। সাইটগুলো একটু দেখি আমরা। সাইটগুলোর মধ্যে থাকতেছে লিভার, লাং, ব্রেইন, স্প্লিন, স্কিন অ্যান্ড ইউরোজেনিটাল ট্র্যাক্ট। সবগুলো জিনিসের মধ্যে কি করবে, ওরা আলসারের মতনই করবে। তাহলে কোথার মধ্যে করতেছে, এক্সট্রা ইন্টেস্টিনাল লেশন, প্রথমে লিভারের মধ্যে আসছে। লিভারের মধ্যে বলতেছে ইন অ্যামিবিক লিভার অ্যাবসেস, অ্যামিবিক লিভার অ্যাবসেসের ক্ষেত্রে মাল্টিপল স্মল অ্যাবসেস, অনেকগুলো ছোট ছোট অ্যাবসেস হবে, ইউজুয়ালি ইন দ্য পোস্টেরিয়র সুপিরিয়র সারফেস অফ দ্য রাইট লোব। মাল্টিপল স্মল অ্যাবসেস, ছোট ছোট স্পেস থাকবে কোথার মধ্যে, পোস্টেরিয়র সুপিরিয়র সারফেস অফ দ্য রাইট লোব, রাইট লোবের পোস্টেরিয়র সুপিরিয়র সারফেসের ক্ষেত্রে। লাংয়ের মধ্যে হচ্ছে প্রাইমারি হচ্ছে স্মল মাল্টিপল অ্যাবসেস, বা লাংয়ের মধ্যে হচ্ছে প্রাইমারি হচ্ছে স্মল মাল্টিপল অ্যাবসেস, মেবি ওয়ান লাং অর বোথ অফ দ্য লাং, একটা লাংয়ের মধ্যে অথবা দুটা লাংয়ের মধ্যে। সেকেন্ডারি, এ সিঙ্গেল অ্যাবসেস অফ ভেরিইং সাইজ সিচুয়েটেড ইন দ্য লোয়ার লোব অফ দ্য রাইট লাং, একটা ছোট সিঙ্গেল অ্যাবসেস থাকবে কোথায়, লোয়ার লোব অফ দ্য রাইট লাংয়ের ক্ষেত্রে। ব্রেইনের মধ্যে স্মল অ্যাবসেস ইন ওয়ান অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। তারপর হচ্ছে স্প্লিনের মধ্যে স্প্লিনিক অ্যাবসেস থাকবে। স্কিনের মধ্যে গ্রানুলোমাটাস আলসারেশন অফ দ্য স্কিন অ্যাডজয়নিং এ ভিসেরাল লেয়ার আর ইউরোজেনিটাল থেকে আপনার আলসার হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখানের মধ্যে আমরা একটা জিনিস একটু দেখি, একটা ডেফিনেশন, দুইটা ডেফিনেশন আছে, একটা হচ্ছে অ্যানসিস্টেশন আর একটা হচ্ছে এক্সিস্টেশন। অ্যানসিস্টেশনটা দেখেন, আমি একটু করে ফোনটা ডিসপ্লেটাকে ঠিক করে নিচ্ছি। দেখেন অ্যানসিস্টেশন কাকে বলতেছে, দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ ট্রপোজয়েড ফর্ম টু সিস্ট ফর্ম, যে প্রসেসের মাধ্যমে ট্রপোজয়েডটা সিস্ট ফর্মে পরিণত হয় সেটাকে আমরা বলতেছি অ্যানসিস্টেশন। আর এক্সিস্টেশন হচ্ছে দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ সিস্ট ইন্টু ট্রপোজয়েড, যে প্রসেসটার মাধ্যমে সিস্টটা ট্রপোজয়েডে পরিণত হয় সেটাকে আমরা বলতেছি এক্সিস্টেশন। তাহলে দুটা ভাগে বা দুটা কথা বললাম, একটা হচ্ছে অ্যানসিস্টেশন আর একটা হচ্ছে এক্সিস্টেশন। অ্যানসিস্টেশন হচ্ছে ট্রান্সফরমেশন অফ দ্য ট্রপোজয়েড ফর্ম ইন্টু সিস্ট ফর্ম, ট্রপোজয়েডটাকে যদি আমরা সিস্ট ফর্মে পরিণত করি সেটাকে বলি আমরা অ্যানসিস্টেশন। আর এক্সিস্টেশন হচ্ছে ট্রপোজয়েডটা দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ দ্য সিস্ট ইন্টু ট্রপোজয়েড, সিস্টটাকে যদি আমরা ট্রপোজয়েডে পরিণত করতেছি সেটাকে বলতেছি আমরা এক্সিস্টেশন। ঠিক আছে, এক্সিস্টেশন। এখন আচ্ছা, এই অ্যান্ডামোয়েবা হিস্টোলাইটিকা আমাদের কি করতেছে, অ্যামিবিক ডিসেন্ট্রি করতেছে। ঠিক আছে, অ্যান্ডামোয়েবা হিস্টোলাইটিকা আমাদের অ্যামিবিক ডিসেন্ট্রি করতেছে। এখন আসেন, এটা জিজ্ঞেস করা হয় বা পরীক্ষার মধ্যে আসে যে হাউ উইল ইউ ডায়াগনোসিস ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস, বা আমরা মাইক্রোস্কোপিক ফাইন্ডিং অফ দ্য অ্যামিবিক স্টুল অথবা অ্যামিবিক ডিসেন্ট্রি ল্যাবরেটরি ডায়াগনোসিসটা কীভাবে হতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা একটু রিডিং দিয়ে দিই। প্রথমে প্রিন্সিপালটা, ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ দ্য ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস ইজ বেসড অন দ্য মাইক্রোস্কোপিক ডেমনস্ট্রেশন অফ দ্য হেমাটোফোগাস ট্রপোজয়েড ও সিস্ট ফর্ম অফ দ্য অ্যান্ডামোয়েবা হিস্টোলাইটিকা। তার মানে হচ্ছে আমাদের যেটা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস হচ্ছে, ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিসটা করতেছে কে, বেসিক্যালি করতেছে অ্যান্ডামোয়েবা হিস্টোলাইটিকা। অ্যান্ড তাহলে আমরা এটা কি কোথা থেকে স্পেসিমেনটা নিচ্ছি, স্টেপস দেখেন। স্পেসিমেন কালেকশন, প্রথমে আমরা স্পেসিমেন কালেকশন করতেছি কোথা থেকে, স্টুল থেকে। স্টুলের মধ্যে থাকতেছে কীরকম স্টুল, ফ্রেশ, ওয়ার্ম অ্যান্ড লিকুইড। আরটা হচ্ছে সিগময়েডোস্কোপিক সোয়াব, ওকে। স্ক্র্যাপিং ফ্রম দ্য লার্জ বাউল আলসার, যদি আলসার থাকে সেখান থেকে, লার্জ বাউল থেকে আলসার থেকে নিতে পারে, অথবা বায়োপসি ম্যাটেরিয়াল নিতে পারি কোথা থেকে, রেক্টাল মিউকোসা থেকে। বায়োপসি ম্যাটেরিয়াল নিতে পারি কোথা থেকে, রেক্টাল মিউকোসা থেকে। এখন আসেন স্টুল এক্সামিনেশন, যদি আমি স্টুল এক্সামিনেশনটা করি, স্টেপস, স্পেসিমেন কালেকশন। আসেন স্পেসিমেন কালেকশনের মধ্যে প্রথমে যেটা থাকতেছে সেটা হচ্ছে স্টুল।
স্টুল এক্সামিনেশন যেহেতু করি আমরা দুই রকমের পরীক্ষা করি, একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে আমরা কি পাচ্ছি, অ্যান অফেন্সিভ ডার্ক ব্রাউন সেমি সলিড স্টুল। অ্যান অফেন্সিভ একটু গন্ধ থাকবে, ডার্ক ব্রাউন কালার থাকবে, সেমি সলিড শক্ত, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না, সেমি সলিড একটা সেমি সলিড হবে। তারপর অ্যাসিডিক ইন রিয়াকশনটা হবে অ্যাসিডিক আর অ্যাডমিক্সড উইথ ব্লাড মিউকাস অ্যান্ড মাছ ফিকাল ম্যাটার, এবং কি থাকবে, ব্লাড মিউকাস এবং অন্যান্য মাছ ফিকাল ম্যাটারগুলোর সাথে কি থাকবে, মিক্স থাকবে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে আমরা কি পাবো, যদি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, খুব ইনফেকশন হলে, যদি অ্যাকিউট ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আমরা কি পাবো, ট্রপোজয়েড পাবো। আমি বলছিলাম প্যাথোজেনিক ফর্ম ছিল অ্যান্টামোয়েবা হিস্টোলাইটিকার ট্রপোজয়েডটা। আর ক্রনিক ইনফেকশন দেখেন, যদি ক্রনিক ইনফেকশন থাকে সেক্ষেত্রে আমরা কি পাবো, সিস্ট পাবো। যদি খুব বেশি ইনফেকশন থাকে সেক্ষেত্রে আমরা ট্রপোজয়েড পাবো, আর ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে আমরা কি পাবো, সিস্ট পাবো। আর আরবিসি ইন দ্য রোলেক্স ফর্মেশন অ্যান্ড অলসো উইথ দ্য ট্রপোজয়েড, আরবিসি পাবো। ট্রপোজয়েডের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স সেলুলার এক্সুডেটস কনসিস্টিং অফ দ্য পার্সেল ম্যাক্রোফেজ অ্যান্ড এপিথেলিয়াল সেল। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক সেলুলার এক্সুডেটস পাওয়া যাবে কনসিস্টিং অফ দ্য কিসের জন্য, পার্সেল ম্যাক্রোফেজ অ্যান্ড এপিথেলিয়াল সেল, প্রেজেন্স অফ দ্য চারকোল লাইট অ্যান্ড ক্রিস্টালস। আচ্ছা, যদি আমরা অ্যান্টিজেন ডিটেক্টেড করতে চাই স্টুলের মধ্যে কিসের পরীক্ষার মাধ্যমে করব, অ্যালাইসা টেস্টের নাম কি, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট টেস্টে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি স্পেসিফিক অ্যান্ড সেন্সিটিভ, এটা হচ্ছে সবচেয়ে বেশি সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক মেথড। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টিজেন ডিটেকশন করতেছি কিসের মাধ্যমে, অ্যালাইসা টেস্টের মাধ্যমে। ঠিক আছে, আর ব্লাড এক্সামিনেশন যদি করতে যাই, ব্লাডের মধ্যে আমরা কী পাবো, মডার্ন লিউকোসাইটোসিসের মধ্যে মেনলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউসিনোফিলিয়া, আর হচ্ছে সেরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে কি পাচ্ছি, সেরো নেগেটিভ ইন আর্লি কেসেস বাট দোজ কেসেস ওয়ার টিস্যু ইনভেশন উইথাউট এনি সিমটমস, যেটা হচ্ছে। তাহলে আর্লি কেসের মধ্যে যদি আমরা সেরো নেগেটিভ পাবো কিসের মধ্যে, আর্লি কেসের ক্ষেত্রে। ঠিক আছে, ব্লাড এক্সামিনেশনের মধ্যে আমরা কি পাবো, লিউকোসাইটটা মানে ইউসিনোফিলিয়াটা পাবো, লিউকোসাইট কাউন্টটা কী হয়ে যাবে, কমে যাবে, লিউকোসাইট কাউন্টটা কমে যাবে, মানে ইওসিনোফিল কাউন্টটা কমে যাবে। ঠিক আছে, ইওসিনোফিল কাউন্টটা কমে যাবে। ঠিক আছে, এই হলো আমার এটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে আমরা কি কি পাবো বা কিভাবে আমরা পরীক্ষাটা করব, ল্যাবরেটরি ডায়াগনোসিসটা করব। ঠিক আছে, আচ্ছা, দুই রকমের ডিসেন্ট্রি আছে, একটা হচ্ছে এই যে আসেন আরেকটু দেখি, এটা কিন্তু প্রিন্সিপাল স্যার যদি ভাইভাতে বসে, এটা কিন্তু স্যারের খুব পছন্দের কোয়েশ্চেন। বেশিরভাগ সময় প্যারাসাইটোলজি মাইকোলজিতে আমাদের প্রিন্সিপাল স্যার ভাইভাতে বসে। স্যার যখন ভাইভাতে বসে, স্যার কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মানে জিজ্ঞেস করে যে কী জিনিস সেটা। এই প্রিন্সিপাল স্যার এবং বারবার যারা এক্সটার্নাল আসে, আমাদের শাকিল স্যারও এই জিনিসটা জিজ্ঞেস করে। ঠিক আছে, এমিবিক ডিসেন্ট্রি আর বেসিলারি ডিসেন্ট্রি জিনিসটার মধ্যে কী কী পার্থক্য, কীভাবে তুমি বুঝবে একটা এটা অ্যামিবিক ডিসেন্ট্রি হচ্ছে নাকি বেসিলারি ডিসেন্ট্রি হচ্ছে। আসেন আমরা একটু রিডিং দিয়ে দেখি। জিনিসটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে স্টুল বারবার হবে, কম হবে। যদি নাম্বার অফ মোশন যদি হিসাব করি সেটা হচ্ছে 6 to 8 times পার ডে, 6 থেকে 8 বার একদিনে। আর বেসিলারি ডিসেন্ট্রি 10 বারের বেশি হবে। অ্যামাউন্ট রিলেটিভলি কপিয়াস স্মল। অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা মোটামুটি বেশি থাকবে, আর বেসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে অ্যামাউন্টটা অত বেশি হবে না, অ্যামাউন্ট স্মলই থাকবে। অর্ডার খুব গন্ধ থাকবে। ঠিক আছে, অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে, বেসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে অর্ডারলেস, গন্ধ অতটা থাকবে না, কালার থাকবে ডার্ক রেড, ব্রাইট রেড। নেচার হচ্ছে ব্লাড অ্যান্ড মিউকাস মিক্সড উইথ ফিসেস। ঠিক আছে, অ্যামিবিক ডিসেন্ট্রিতে। বেসিলারি ডিসেন্ট্রিতে ব্লাড অ্যান্ড মিউকাস থাকবে, কোনো ফিসেস থাকবে না। তারপর হচ্ছে রিয়াকশান, অ্যামিবিক ডিসেন্ট্রি রিয়াকশান হচ্ছে অ্যাসিডিক, আর বেসিলারি ডিসেন্ট্রি রিয়াকশান হচ্ছে অ্যালকালাইন। কনসিস্টেন্সি, নো অ্যাডারেন্ট টু দ্য কন্টেনার, অ্যাডারেন্ট টু দ্য বটম অফ দ্য কন্টেনার। অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে লেগে থাকবে না, আর বেসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে লেগে থাকবে। আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে যদি যাই, তাহলে আমরা আরবিসিতে পাবো রেডিশ ইয়েলো। আরবিসিটা কীরকম পাবো, ইন ক্লাম্পস, রেডিশ ইয়েলো ইন কালার, রেড কালার, রেডিশ ইয়েলো কালার পাবো। ডিসকিটো রোলেক্স, ব্রাইট রেড ইন কালার। ওকে, ব্রাইট রেড কালার পাইতে পারি। পার্সেল স্ক্যান্টি, পার্সেল নিউমারাস।
ম্যাক্রোফেজ থাকবে ভেরি ফিউ, খুব কম, খুব সামান্য। লার্জ অর নিউমারাস, মেনি অফ দেম কন্টেন্ট আর বেশি, হেন্স মিস্টেকেন ফর দ্য এন্টোমোবাস টোলাটিকা। ইসিনোফিলটা প্রেজেন্ট থাকবে, ইসিনোফিলটা রেয়ার থাকবে। পাইকনোটিস বডিজ ভেরি কমন অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে, বেসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে থাকবে না। আর হচ্ছে চারকোট লেডেন ক্রিস্টালস অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। আর বেসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে কি থাকবে? অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে, চারকোটি গ্লিডেন ক্রিস্টালটা অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, আর বেসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে কি থাকবে? অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা, তারপরে এবার আসেন আরেকটা ইম্পর্টেন্ট প্যাথোজেন হচ্ছে গিয়ারডিয়া। ঠিক আছে, গিয়ারডিয়া কি করবে দেখেন, গিয়ারডিয়া একটা প্রোটোজোয়া। ডেফিনেশন দেখেন, গিয়ারডিয়া থেকে গিয়ারডিয়াসিস। দেখেন, গিয়ারডিয়া ইজ দ্য ফার্স্ট প্যারাসাইট প্রোটোজোয়া অফ দ্য হিউম্যান সিন বাই অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক প্রথম প্রোটোজোয়া যেটা সিলেক্ট করছে, প্রথম প্রোটোজোয়া যেটা শনাক্ত করছে কাদের মধ্যে? হিউম্যানের মধ্যে। প্রথম প্রোটোজোয়াটার নাম ছিল কি? গিয়ারডিয়া। দেখেন গিয়ারডিয়া, ওকে। তাহলে আমরা চলে আসি গিয়ারডিয়াটা একটু পড়ি। গিয়ারডিয়া হচ্ছে ডেফিনেশন, গিয়ারডিয়া ইজ এ প্রোটোজোয়াল ইনফেকশন হুইচ ইজ কজ বাই গিয়ারডিয়া ল্যামলিয়া। গিয়ারডিয়া হচ্ছে একটা প্রোটোজোয়াল ইনফেকশন যেটার কজ করবে, যেটা হুইচ ইজ কজ বাই, যেটা কারণ হচ্ছে, যেটা কে করবে? গিয়ারডিয়া ল্যামলিয়া। প্যাথোজেনিসিটি সাইলেন্ট কেসেস উইথাউট এনি সিমটমস, দরকার নেই। সিমটমস কী থাকবে? গিয়ারডিয়া যেটা ইনফেকশনটা হবে, গিয়ারডিয়া ইনফেকশনের কারণে কী হবে? পারসিস্টেন্ট ডায়রিয়া, ডায়রিয়া, মাইল্ড স্টেটোরিয়া। স্টেটোরিয়া হচ্ছে আপনার ফ্যাট যখন স্টুলের সাথে যাবে সেটাকে আমরা বলতেছি স্টেটোরিয়া। তারপর দুইটা স্টেজ থাকবে গিয়ারডিয়ারও, একটা হচ্ছে ট্রপোজয়েড স্টেজ আর একটা হচ্ছে সিস্ট স্টেজ। তাহলে কি বলছিলাম? একটা হচ্ছে ট্রপোজয়েড স্টেজ, সিস্ট স্টেজ। তাহলে গিয়ারডিয়া কি করবে? ডায়রিয়া করবে। সাধারণত আমাদের দুইটা স্টেজ থাকে, একটা হচ্ছে ট্রপোজয়েড স্টেজ, সিস্ট স্টেজ। এখন এটা পরীক্ষায় এটা জিজ্ঞেস করা হয় বা পরীক্ষাতে আসে যে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ দ্য গিয়ারডিয়া। আপনি কীভাবে বুঝবেন ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ দ্য গিয়ারডিয়া? যেহেতু এগুলো ডায়রিয়া করবে আমাদের, সুতরাং আমাদের কি করব? আমরা এটার কি নিব? স্টুলটা এক্সামিনেশন করব। তাহলে আমরা স্পেসিমেন কালেকশনের মধ্যে থাকতেছে ফ্রেশলি পাস্ট স্টুলটাকে আমরা নিচ্ছি। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ দ্য স্টুল, মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে কি পাচ্ছি আমরা? ফ্রেশলি পাস্ট স্টুলের মধ্যে ট্রপোজয়েড অ্যান্ড সিস্ট। ট্রপোজয়েড পাচ্ছি আর কি পাচ্ছি? সিস্ট পাচ্ছি। আর ডায়রিয়ার স্টুল অর আফটার এ পিউবেটিভ স্যালাইন প্রোভাশন, ট্রপোজয়েড। স্যালাইন দেওয়ার পরে ডায়রিয়াল স্টুল, ওখানের মধ্যে আমরা কী পাবো? ট্রপোজয়েডটা পাবো। আর বাইলের মধ্যে স্যালাইন প্রিপারেশন হয়, ট্রপোজয়েড ক্যান বি সিন। বাইলের মধ্যে আমরা কী পাবো? ট্রপোজয়েডটা পাবো। যদি ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্টের মধ্যে আমরা কী পাবো? ইওসিনোফিলিয়া পাবো। বিভিন্ন সেরোলজিক্যাল টেস্ট করে থাকি, ডাইরেক্ট ফ্লুরোসেন্স অ্যান্টিবডি, এনজাইম লিঙ্কড এনজাইম ইমিউনো অ্যাসে, আর এটা হচ্ছে ইমিউনো ক্রোমাটোগ্রাফিক টেস্ট। ঠিক আছে, এই টেস্টগুলো আমরা করে থাকি। তো আজকে এতটুকু, আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। বাসায় একটু পড়ে নেবেন বই থেকে, ভিডিওটা তো গ্রুপের মধ্যেই থাকবে, আপনারা বই থেকে পড়ে নেবেন ভিডিওটা দেখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।